কাশ্মীরের পহেলগামের হামলার পর ভারত পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে। ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান, পাকিস্তানকে ভারত। যেন যে কোনো মুহূর্তে বেঁধে যাবে রক্তক্ষয়ী এক যুদ্ধ। তবে ভারত পাকিস্তানের মধ্যে যখন এই দহরম মহরম অবস্থা বিরাজমান, তখন ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুতিন ভারতের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, নয়াদিল্লি দাবি করেছে পুতিন হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই হামলার সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা আছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পেহেলগামের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ভারতের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে। জয়সওয়াল আরও দাবি করেন, পুতিন জোর দিয়ে বলেন, এই জঘন্য হামলার অপরাধীদের এবং তাদের সমর্থকদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও যোগ করেন, দুই নেতা কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী মোদী বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদযাপনে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো নয়াদিল্লির দীর্ঘদিনের মিত্র এবং ইউক্রেন যুদ্ধের সময় এই অংশীদারিত্ব আরও গভীর হয়েছে। যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার তেল কিনেছে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়া, চীন অথবা পশ্চিমা দেশগুলো এই সংকটে খুবই ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তার কয়েকদিন পরেই মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ফোন করলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।